সকালবেলা ঘুম থেকে উঠে সকালের সব কাজকর্ম সেরে নিয়েছি, আর এদিকে চা করে কিন্তু চাটাও খেয়ে নিলাম। আর এইদিকে দেখো পুচকুটাও কিন্তু চলে এসেছে আমাদের ঘরে, তাই কিন্তু ওর সাথে একটু খেলা করছিলাম। আর আজকে তো শনিবার, তাই তিনজনেই কিন্তু বাড়িতে আছি, তাই সকাল সকাল কিন্তু টিফিনটাও করে নিয়েছি। আর টিফিনে কিন্তু আজকে পাস্তা বানিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই আজকে দুপুর 2টায় ডিউটি ছিল, তাই ও কিন্তু বাড়িতেই ছিল। এদিকে টিফিন করে কিন্তু ঘরগুলো সব গুছিয়ে নিলাম, কারণ আজকে কিন্তু আমি এক জায়গায় যাব, আমার খুব দরকার আছে তাই। তো এদিকে ঘরগুলো গুছিয়ে নিয়েছি, আর ভাবলাম যে আজকে তাহলে ঘর আর রান্নাঘর দুটোই মুছে নিই। আসলে রোজ রোজ তো মোছা হয় না, তাই ঘরগুলো কিন্তু আবারও ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর কিন্তু ঘরগুলো ভালো করে মুছে নেব। আর জানো তো আজকে কিন্তু আমাকে একটু বিএলওর বাড়িতেই যেতে হবে, তাই কিন্তু এত তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি। ওখানে কিছু কাগজপত্র জমা দেওয়ার ছিল, তবে যেই কারণে গিয়েছি সেই কাজটা তো আমার ঠিক মতো হয়নি। এদিকে আমাকে বলেছিল সকাল 11টার দিকে যেতে, তবে আমার কিন্তু সকাল 11টার মধ্যে কাজকর্ম কমপ্লিট হয়নি, তাই কিন্তু আমার সেইখানে যেতে যেতে প্রায় 12:30টাই বেজে গেছে। আসলে বাড়িতে তো অনেক রকমেরই কাজ থাকে, আর সেই কাজগুলো গুছিয়ে রেখে যেতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। আর কাজ করতে করতে কখন যে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না। এদিকে দেখো ঘরটা মুছে নিয়েছি, আর রান্নাঘরটা কিন্তু আগেই মুছে নিয়েছি। তারপর ছেলের স্কুল ড্রেসগুলো ছিল সেগুলোও ধুয়ে দিলাম, কারণ কালকে রোববার, যদি কালকে ধুয়ে দিই আর যদি না শুকোয় তাহলে তো অসুবিধাই হয়ে যাবে ছেলের স্কুল যেতে, তাই কিন্তু আগেই ধুয়ে দিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু কাপড়গুলো ধুয়ে নিয়ে মেলে দিলাম। তারপর কিন্তু কিছু বাসন ছিল, সেই বাসনগুলো মেজে নিয়ে স্নান করে নেব। এদিকে এই যে কালির হাঁড়িগুলো ছিল, এগুলো তো আর রাতের বেলা মাজা যায় না, তাই দিনের বেলাতেই মাজতে হবে। তো সব কিছুই কিন্তু তাড়াহুড়ো করে মেজে স্নান করে কিন্তু ঘরে চলে এলাম। আর এখন কিন্তু একটু রেডি হয়ে নেব, যেহেতু যেতে হবে বিএলওর বাড়িতে। তো প্রথমে তো ভেবেছিলাম যে বিএলওর বাড়ি গেলেই হয়ে যাবে, তারপর দেখছি যে না, আমার কাছে অনেক রকমেরই ডকুমেন্টস চেয়েছে, যেগুলো আমার কাছে নেই। মানে আমার বাবা মারও কিছু ডকুমেন্টস দরকার। যাই হোক, এইদিকে দেখো আমি কিন্তু পুরো রেডি হয়ে গেলাম। তারপর তিনজনে মিলেই কিন্তু বেরিয়ে পড়েছি। আর ছেলে যেহেতু বাড়িতে আছে, স্কুল টিউশন কিছুই নেই, তাই ও কিন্তু বলছিল যে আমিও যাব তোমাদের সাথে। ও তো আর বোঝে না যে কী কারণে যাচ্ছি, তাই তিনজনে মিলেই কিন্তু বেরিয়ে পড়লাম। আর বিএলওর বাড়ি তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, প্রায় 1 কিলোমিটার দূরে। তো ওর বাড়ি কিন্তু চলে এসেছি, আর একদম রেল লাইনের ধারে কিন্তু ওদের বাড়িটা। আর এই যে কাগজপত্র সব কিছুই কিন্তু জমা দিয়ে দিলাম।